নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে কথা বলছিলাম, শ্রী শুভব্রত ভারতী। আজকে মহাবাস্তুর যে পার্ট নিয়ে আলোচনা হবে সেটা হলো পূজা রুম। ঠিক আছে, তো পূজা রুম কোথায় কোথায় হওয়া দরকার, এটা প্রত্যেকেরই একটা প্রশ্ন থাকে। তো সবচেয়ে আগে মাথায় রাখা দরকার যে আমাদের বাস্তুর মধ্যে যে তিনটে নেগেটিভ পয়েন্ট আছে সেখানে পূজা রুম হবে না। সেটা কি? ইস্টের ঠিক পরের যে জোনটা সেটা হলো ইস্ট সাউথ ইস্ট, যেটাকে আমরা বলি মেন্টাল অ্যাংজাইটি, যেটাকে বলি আমরা একটা নেগেটিভ জোন, এবং সাউথের ঠিক পরের যে জোনটা সাউথ সাউথ ওয়েস্ট, এটাকে একটা নেগেটিভ জোন ধরি, এবং ওয়েস্ট সাউথ ওয়েস্টের ওয়েস্টের যে পরের যে জোনটা ওয়েস্ট নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এই যে তিনটা জোন, এই তিনটে জোনকে আমরা বাস্তুতে খুব নেগেটিভ পয়েন্ট ধরি। এখানে তো প্রথমেই রিজেক্ট, এখানে হবে না। ঠিক আছে, তাহলে বাকি থাকলো কোথায়? এই যে এন্টায়ার যে 360 ডিগ্রি, এর মধ্যে আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ইয়ে পর্যন্ত নিতে পারি, আমরা সাউথ ওয়েস্ট জোন পর্যন্ত নিতে পারি, নর্থ থেকে সাউথ ওয়েস্ট জোন। ঠিক আছে, নর্থ থেকে সাউথ ওয়েস্ট জোন পর্যন্ত আমরা পূজার ঘর নিতে পারি, আর এদিকে আর নেওয়া যাবে না। ঠিক আছে, এদিকে যাদের পূজা ঘরগুলি আছে তাদেরকে এদিকে এনার্জি শিফট করে নিতে হবে। ঠিক আছে, এনার্জি শিফটারের মাধ্যমে এদিকে এনার্জি শিফট করে নিতে হবে। মানে সাপোজ কারো ওয়েস্টের জোনে যদি কারো পূজার ঘর থাকে, তখন তারা এনার্জি শিফট করে নর্থ ইস্টে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা, সাপোজ যদি কারো নর্থ ওয়েস্ট জোনে পূজার ঘর থাকে, তাহলে এনার্জি শিফট করে নর্থ ইস্টে নিয়ে যেতে হবে। এনার্জি শিফটার পাওয়া যায়, এনার্জি শিফটারের মাধ্যমে সেটা কাজটা করতে হবে। ঠিক আছে, তো এটা হলো একটা বেসিক ফর্মুলা। এর মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ যে জোন সেটা হচ্ছে নর্থ ইস্ট জোন, কারণ এই জায়গাটা হলো বাস্তুর মাথা। এখানে কিন্তু আমরা যদি রেগুলার পুজো দিই, ধূপ ধরা দেই, প্লাস হচ্ছে আমাদের মেন্টাল স্টাফে কি হবে, আমাদের একটা এনার্জি গ্রো করবে। এবং ব্রহ্মস্থান হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে ফুল মানে পুরোপুরি ইয়েতে এনার্জি শিফটিং হয়। ঠিক আছে, পুরোপুরি বাস্তুতে এনার্জি শিফটিং হয়। ঠিক আছে, ব্রহ্মস্থান থেকে একটা হলো নর্থ ইস্ট এবং একটা ব্রহ্মস্থান, এই দুটো জায়গা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে পুরো বাড়িতে এনার্জি শিফটিং হয়। সেই জন্য অনেক বাড়িতে দেখা যায় যে নর্থ ইস্ট এবং ব্রহ্মস্থানে তুলসী গাছ লাগানো থাকে। বাড়ির উঠোনের মাঝখানে, চারদিকে ঘর, বাড়ির উঠোনের মাঝখানে তুলসী গাছ থাকে, এই কারণেই থাকে। ঠিক আছে, যে এখান থেকে এন্টায়ার বাস্তুতে কিন্তু এনার্জি শিফটিং হয়। এরপরে যেটা ব্যাপার সেটা হলো যে বাস্তুর যে দেবতা, বাস্তু দেবতার মাথাটা যেহেতু এখানে থাকে, এই জোনটাতে থাকে, সেই জন্য এইখানে ঠাকুর ঘর ছাড়া অন্য কোনো ভারী দ্রব্যাদি রাখা, কোনো যন্ত্রাংশ রাখা, বেডরুম রাখা, হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলি কিন্তু এখানে করাই একদম উচিত না। ঠিক আছে, এতে কি হয়, আমাদের সাংসারিক জীবন টোটালি নষ্ট হয়ে যায়। যেহেতু এটা মাথার জায়গা, এখানে সবসময় যদি একটা বোঝা বা ভার দিয়ে রাখি, তাহলে কি হবে, পরবর্তীতে দেখা যাবে যে এর এফেক্ট আমাদের মনের উপরে, মাথার উপরে, ব্রেনের উপরে, শরীরের উপরে আসছে। ঠিক আছে, তো সুতরাং এই যে জোনটা, এই জোনটাকে টোটালি কিন্তু একটা হালকা লাইট জোন হিসেবে স্বীকৃতি করা হয়, মানে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে এখানে যদি ব্যালকনি থাকে, ওপেন স্পেস থাকে, ঠাকুর ঘর থাকে, তাহলে একটা ড্রয়িং রুম থাকে, তাহলে এই সমস্ত জোনটা কিন্তু খুব শুভ। ঠিক আছে, তো এইবার পার্টিকুলারলি কিছু কিছু জোন, কিছু কিছু ঠাকুরের পুজোর জন্য আমরা রাখি। যেমন নর্দার্ন জোনকে হচ্ছে লক্ষ্মী গণেশের পুজোর জন্য রাখা হয়। তারপরে নর্থ ইস্টকে আমরা শিব পুজোর জন্য রাখি। এখানে সব ঠাকুরের পুজো দেওয়া যাবে, এখানে সব ঠাকুরের পুজো দেওয়া যাবে, এখানে সব ঠাকুরের পুজো দেওয়া যাবে। ঠিক আছে, এই জোনটাতে একদমই নেগেটিভ। হ্যাঁ, সাউথ ইস্টকে আমরা অনেক সময় দুর্গা ঠাকুরের পুজোর জোন হিসেবে ধরি। সাউথ ইস্ট কর্নার, হ্যাঁ, সাউথ ইস্ট কর্নারকে দুর্গা ঠাকুরের পুজোর জোন হিসেবে ধরা হয়। এরপরে হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্ট হচ্ছে আমাদের পাওয়ার এন্ড কনফিডেন্স জোন। ঠিক আছে, এখানে কি বলা আছে, সাউথ ইস্ট হচ্ছে পাওয়ার এন্ড কনফিডেন্সের জোন। ঠিক আছে, এই জন্য পাওয়ার এন্ড কনফিডেন্সের জোন মানে হচ্ছে হনুমানজির পুজো করতে হবে। ঠিক আছে, এবং সাউথে মা কালী, মানে আমরা দক্ষিণা কালীর পুজো করি না সাউথে, তো এই পর্যন্ত করা যাবে। আর একটা যেটা জোন আছে সেটা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। ঠিক আছে, ওয়েস্ট সাউথ ওয়েস্ট হচ্ছে লেখাপড়া জায়গা। ঠিক আছে, এই জোনটাকে আমরা সরস্বতী ঠাকুরের পুজো করতে পারি, সরস্বতী ঠাকুরের মূর্তিও রাখতে পারি, কিন্তু মুখ থাকবে ব্রহ্মস্থানের দিকে। এবার ওয়েস্ট সাউথ ওয়েস্টের জোন, এটাকে বলা হয় স্কিলিং জোন, হ্যাঁ, যন্ত্রাংশ জোন। ঠিক আছে, তো এইখানে এই জোনটাতে যদি আমরা বিশ্বকর্মার পুজো রাখি, বিশ্বকর্মার পুরো মূর্তিটাকে যদি এখানে রেখে দিই, তবুও আমাদের জন্য কিন্তু শুভ।
কিংবা বিশ্বকর্মা মূর্তির সাথে সাথে এখানে যদি বিশ্বকর্মা মূর্তির পাশে যদি যন্ত্রাংশগুলি রাখা হয়, সারাদিনের কাজের শেষে যদি এই জায়গাটাতে যদি যারা মেকানিক্স তারা যদি এই জোনটাতে কাজের শেষে যন্ত্রাংশগুলিকে সাজিয়ে রেখে দেয় এবং দিনের বেলা কাজকর্ম যেগুলো করলো রাত্রিবেলা মানে কাজের শেষে যদি এই জায়গাটাতে যন্ত্রাংশগুলি রেখে দেয়, তো তবে কি হয়, অটোমেটিক্যালি দেখা যায় যে বাস্তুর এনার্জির কারণে স্কিল ডেভেলপমেন্ট হয়। কিন্তু এই আর বাদবাকি যে জোনগুলি আছে এই জোনগুলিতে কিন্তু যত সম্ভব পুজো না করাই দরকার, ঠিক আছে। আর কারণ এই জোনগুলি একটু অন্যভাবে ইউজ হয়, ঠিক আছে, এই জোনগুলি একটু অন্যভাবে ইউজ হয়। যারা হয়তো অঘরী পুজো করে, যারা হয়তো বশীকরণ করে, হ্যাঁ, তাদের জন্য এই জোনগুলি ঠিকঠাক, ঠিক আছে। তো যাই হোক, যেটা আর কি বলছিলাম, তো যদি কারো কোনো কারণবশত পুজোর ঘর মানে হয়ে যায়, যদি কারো কোনো কারণবশত পুজোর ঘর কোনো নেগেটিভ জোনে চলে এসছে, এখানে সাপোজ চলে এসছে, এখানে সাপোজ চলে এসছে, এখানে সাপোজ চলে এসছে, তখন আমরা কি করি, শিফটার ইউজ করি, ঠিক আছে। তো শিফটারের মাধ্যমে আমরা এনার্জি শিফট করি, ঠিক আছে। তো সে মানে যেমন টয়লেট সাপোজ কারো নর্থ ইস্টের টয়লেট চলে এসছে, তখন আমরা এনার্জি শিফটারের মাধ্যমে টয়লেটের জোন চেঞ্জ করে দিই, ঠিক আছে। এইভাবে মহাবাস্তুর এগুলো সব রুলস, ঠিক আছে, যে মানে যারা মহাবাস্তু পড়েছেন বা জানেন তারা এই ব্যাপারগুলি খুব ভালো করে জানবেন যে কিভাবে এনার্জি শিফটিং করা যায়, ঠিক আছে। তো এগুলি সব রুলস আছে, এই রুলসগুলিকে ফলো আপ করে শুধু তো শিফটিং থাকে না, শিফটিং এর সাথে সাথে আর কিছু ম্যাটার থাকে যেগুলিকে আমরা বাস্তুতে গিয়ে কাজ করি, ঠিক আছে। তো শুধু শিফটার ইউজ করলে হয় না, শিফটারকে মানে এনার্জিটা যাতে চেঞ্জ হয় সেরকম ভাবে কিন্তু আমাদের যে স্কেল যেটা থাকে না সেটা দিয়ে কিন্তু আমরা দেখিয়ে দিই যে কিভাবে এনার্জিটা শিফট হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ফলো আপ করবেন, সাবস্ক্রাইব করবেন, এরপরে আরো সব ভিডিও আসছে। নমস্কার।